মধ্যরাতের কণ্ঠে স্বাগতম সবাইকে। আমরা অনেক সময় মনে করি যে কালো জাদু কেবল সিনেমার পর্দার মধ্যে সীমাবদ্ধ, কিন্তু আমাদের মাঝে এমন অনেক মানুষ আছেন যারা পরিস্থিতির চাপে পড়ে এমন কিছু ভুল করে বসেন যার মাসুল দিতে হয় সারা জীবন। আজ আপনাদের কাছে এক ভাই তার জীবনের সেই বিভীষিকাময় অভিজ্ঞতার কথা বিস্তারিত লিখে পাঠিয়েছেন। ঘটনাটি শোনার পর আমার নিজেরও বেশ কয়েকবার গা শিউরে উঠেছে। চলুন সরাসরি চলে যায় সেই শ্মশান ঘাটের ঘটনায়। সেদিন ছিল মঙ্গলবার। আমার জীবনের সব থেকে খারাপ সময় যাচ্ছিল। বাবা তখন অসুস্থ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। পকেটে একটা টাকাও নেই। পরিচিত এক লোক হঠাৎ আমায় তান্ত্রিকের কাছে নিয়ে গেল। তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়ার কারণ হলো এই, আমার বাবা দীর্ঘ অনেক বছর যাবৎ হাসপাতালে থাকলেও তার কোনো বড় ধরনের রোগ ধরা পড়েনি। এই জন্য মানুষটি আমাকে বলতে লাগলো যে হয়তো বা কেউ কালো জাদু করছে এখানে, না হলে রোগ কেন ধরা পড়তেছে না। দুজন মিলে একদিন এক তান্ত্রিকের কাছে গেলাম। তান্ত্রিক সব শুনে বললেন, তোর বাবার আয়ু শেষ, কিন্তু তুই যদি চাস তবে এই মৃত্যু কিছুটা ফেসানো যাবে। বিনিময়ে তোকে শ্মশান থেকে এমন একটা বস্ত্র আনতে হবে যা কোনো এক অতৃপ্ত আত্মার অংশ। আমি তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছিলাম। বাবার মুখের দিকে তাকিয়ে আমি রাজি হয়ে গেলাম। তান্ত্রিক আমাকে শিখিয়ে দিলেন রাত 1টা বাজার সাথে সাথে শ্মশানের একদম দক্ষিণ কোণে, যেখানে নতুন চিতা জ্বলছে, সেখান থেকে একটা আধফোড়া কয়লা বা অস্থির টুকরো তুলে আনতে হবে। রাত তখন প্রায় 1টা 10 মিনিট। আমি সাইকেলটা রাস্তার এক পাশে রেখে শ্মশানের দিকে হাঁটা শুরু করলাম। চারপাশটা গুটগুটে অন্ধকার। ঝোপঝাটগুলো অদ্ভুত দেখাচ্ছিল। শ্মশানে গেটে ঢোকার পরে নাকে এলো এক তীব্র গন্ধ। মনে হচ্ছে যাকে ফোড়ানো হচ্ছে তার শরীরের গন্ধ। যত এগোচ্ছি বাতাসটা যেন ততই ভারী হয়ে আসছে। হঠাৎ মনে হলো কেউ আমার পিছু পিছু হাঁটতেছে। আমি যখন থামছি সেই শব্দটাও থামতেছে। টর্চটা জ্বালিয়ে পেছনে মারলাম, কিন্তু কিছুই নেই। দক্ষিণ কোণে পৌঁছাতে দেখলাম একটা চিতা থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। আমি যখন আগুনের ফাঁস থেকে সেই হাড়ের টুকরোটা তুলতে গেলাম, তখন দেখলাম চিতার ভিতর থেকে হঠাৎ করে একদলা ছাই উড়ে এসে আমার চোখে মুখে পড়ল। আমি কোনো মতে হাড়টা পকেটের ভিতর ঢুকিয়ে দৌড় শুরু করলাম। কিন্তু বিশ্বাস করুন, আমি যখন শ্মশান থেকে বের হচ্ছি আমি স্পষ্ট শুনতে পাচ্ছি গেটের ওপার থেকে কেউ একজন বলতেছে, নিয়ে যা, তবে মনে রাখিস যেটা নিয়ে যাচ্ছিস তার বদলে তোকে একদিন তোর নিজের কিছু দিয়ে যেতে হবে। হাড়ের টুকরোটা তান্ত্রিকের কাছে নিয়ে দিলাম এবং সে তার মতো করে চিকিৎসা করলো। ধীরে ধীরে বাবা সুস্থ হতে লাগলো। এই কথা শুনে ডাক্তাররাও অবাক হয়ে গেলেন। যেহেতু দীর্ঘ অনেক বছর যাবৎ বিছানায় শুয়েছিলেন, এখন কিভাবে সুস্থ হচ্ছেন। বাবা সুস্থ হচ্ছিলেন একদিকে, অন্যদিকে আমার শান্তি কেড়ে নিল সেই শ্মশান। প্রতিদিন প্রায় মধ্যরাতে আমার ঘরের জানালায় কাছ দিয়ে কেউ যেন নখ দিয়ে খসখস করে শব্দ করতেছে। আমি যখন জানালা খুলে দেখি বাইরে কেউ নেই, কিন্তু ঘরের ভেতরে একটা কি যেন গন্ধ ছড়িয়ে পড়ছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আমার নিজের শরীরের চামড়া হঠাৎ করে খসখসে হয়ে যাচ্ছে, অনেকটাই যেন ছাইয়ের মতো। কয়েকদিন আগে গোসল করার সময় দেখলাম আমার পিঠের একটা কালচে ছাপ পড়ে আছে, যা দেখতে সে আধফোড়া হাড়টার মতো। মনে হচ্ছিল আমার মাংসের ভেতর থেকে হাড়টা কেউ নিয়ে গিয়েছে। গতরাতে আমি স্বপ্ন দেখলাম সে তান্ত্রিক আর নেই, আর শ্মশানের সেই ছায়াটা আমার মাথার কাছে দাঁড়িয়ে বলছে, 1 বছর পূর্ণ হতে চলল, এবার আমার ঋণের আসল অংশটা ফেরত দে। আজ আমি যখন আপনাদের কাছে এই ঘটনাটা বলছি আমার হাত দুটো কাঁপছে। আমার মনে হচ্ছিল কেউ আমার ঘরের দরজার ওপাশে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে কখন আমি তাকে তার ঋণ শোধ করে দেই। বন্ধুরা,
আমাদের এই দর্শক এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। জীবন বিকাশে তিনি যা করতেছেন তার পরিণতি এখন তাকেও করতে হচ্ছে। আপনাদের কি মনে হয়, তার কি উচিত ছিল প্রকৃতির নিয়মে হস্তক্ষেপ করা? আপনাদের মতামত আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো মধ্যরাতের কণ্ঠ থেকে বিদায় নিচ্ছি। সাবধানে থাকবেন, কারণ আপনি যা দেখছেন না তা হয়তো আপনাকে দেখছে।